আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি 18615 তিনটি ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি ব্যাগ তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি তিনটি 18615 ব্যাটারি এবং ব্যাটারিগুলো ফুল চার্জ করে নিয়েছি। আপনারা ব্যাটারিগুলো ফুল চার্জ করে নেবেন। আর আমি নিয়েছি একটি 10 এম্পিয়ার বিএমএস। এই বিএমএসটি একটি 10 এম্পিয়ার বিএমএস এবং এটাতে ব্যাটারি ব্যালেন্স চার্জ হবে এবং ফুল চার্জ হয়ে গেলে অটো কাট হবে। বন্ধুরা, অনেকে ব্যাটারি ব্যাগ তৈরি করে কিন্তু বিস্তারিত দেখায় না। কারণ হচ্ছে অনেকে ব্যাটারি ব্যাগ তৈরি করে, ব্যাটারি ব্যাগ তৈরি করার পরে দেখা যায় যে ব্যাটারি ফুল চার্জ হয় না, অথবা বেশিক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না, অথবা আউটপুট পাওয়া যায় না, আরও অনেক ধরনের সমস্যা হয়। আজকে আপনাদেরকে দেখাবো সব কিছু একেবারে বিস্তারিত, কীভাবে ব্যাটারি ব্যাগ তৈরি করলে আপনারা 100% সাকসেস হতে পারবেন এবং 100% চার্জ ফুল চার্জ হবে এবং চার্জ আউটপুট হবে, ইনপুট হবে, অটো কাট হবে। আজকে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই দেখতে পাবেন না। তো প্রথমে আমরা ব্যাটারিগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেই। বন্ধুরা, ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করার জন্য আমি এরকম ডবল সাইড ফর্ম টেপ দিয়ে ব্যাটারি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারি অ্যাডজাস্ট করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আমাদের একটা প্রান্ত কিন্তু পজিটিভ এবং আরেকটি ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এইভাবে করে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, একটা কিন্তু পজিটিভ প্রান্ত, একটা কিন্তু নেগেটিভ প্রান্ত। তারপরে আমরা আরেকটা যে পরে ব্যাটারি লাগাবো সেটাও কিন্তু আমাদের এইভাবে নিতে হবে। একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত। যারা এই 18615 ব্যাটারিতে সোল্ডার করতে পারেন না, খুবই সহজে সোল্ডার করার জন্য তাদেরকে একটা পরামর্শ, খুবই সহজে সোল্ডার ধরার জন্য আপনারা মেকানিক ব্র্যান্ডের এই ফ্লুক্স পেস্টটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অনেক ভালো এবং অনেক কাজ করে, আপনাদেরকে ভিডিওতে সরাসরি প্রমাণ দেখায়। দেখতে পাচ্ছেন আমি অল্প একটু কিন্তু ফ্লুক্স পেস্ট এখানে দিলাম এবং আমরা যদি তাতাল দিয়ে ধরি তাহলে দেখুন খুবই সহজে কিন্তু এখানে ঝালাই ধরে গেল, কোনো প্রকার বিলম্ব বা বিরক্তিকর অবশ্যই ছাড়াই। তো আপনাদেরকে আরও একবার দেখাই। আমি কিন্তু অল্প একটু করেই নিছি, বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না এই পেস্টটি। এবং দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু ঝালাই ধরে গেছে। তো আপনারা এই পেস্টটি নিতে পারেন, এই পেস্ট কেনার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এরকম অরিজিনাল তামার তার নেবেন 1476 অথবা 2376 তার নিয়ে এভাবে একটু সোল্ডারিং করে নেবেন। তারপরে ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ এবং এই প্রান্ত এসে এই পজিটিভ থেকে এই নেগেটিভে আপনি সোল্ডার করে দিবেন এভাবে। এখানে এইটা এবং এখানে এই দুইটা সংযোগ করে দিবেন। তোমরা দেখতে পেলেন এভাবে একটু ভালো মানের সোল্ডারিং দিয়ে ভালোভাবে ঝালাই করবেন। কারণ এই সোল্ডারিংগুলো যদি আপনাদের কম তাজুরি হয় এবং ফিনিশিং খারাপ হয় তাহলে কিন্তু এটাতে সঠিক অ্যাম্পিয়ার প্রবাহিত হবে না। এখন আমরা কিন্তু এই দুইটা অ্যাডজাস্ট করছি, এই পাশে আসে আমরা এই দুইটা অ্যাডজাস্ট করে দিব সেমভাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই মুড়ো কানেকশন করে নিছি দুই প্রান্তে। এখন আমাদের দুইটি প্রান্ত বের হয়েছে, এখান থেকে আমরা নেগেটিভ নিব এবং এখান থেকে আমরা পজিটিভ নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে যদি মেপে দেখাই তাহলে আমাদের ব্যাটারিতে কিন্তু 11.87 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটা কিন্তু লাস্টিং হবে না, ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা ব্যাটারি যাতে নষ্ট না হয়, দীর্ঘস্থায়ী হয়, তার জন্য আমরা বিএমএসটা ব্যবহার করব। এখন আপনারা মনোযোগ দিয়ে একটু বিএমএসটা সংযোগ করে দেখবেন। বন্ধুরা, বিএমএস কানেক্ট করার সময় কয়েকটা বিষয় লক্ষ্য রাখা খুবই জরুরি। ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে সেটার সাথে সর্বপ্রথম আমাদের যে সংযোগটি দিতে হবে সেটি হচ্ছে আমাদের বিএমএসে যে 0 ভোল্ট লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন 0 ভোল্ট এবং এই পাশে কিন্তু ব্যাটারি নেগেটিভ। তো এইখানে 0 ভোল্ট এবং এইখানে ব্যাটারি নেগেটিভ। তো আমরা এই বরাবর কানেকশন করব। সর্বপ্রথম আমাদের যে কানেকশন করতে হবে সেটা কিন্তু ব্যাটারি নেগেটিভ থেকে আমাদের এই 0 ভোল্টে সংযোগ করতে হবে। আর এই বিএমএসটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা মডিউল। এই বিএমএসের কানেকশন একবার যদি ভুল হয়ে যায়, পরবর্তীতে আর সঠিক কানেকশন দিলে কিন্তু বিএমএসটা আমাদের আর কাজ করবে না। কাজেই আমাদের প্রথম থেকে কিন্তু সঠিক কানেকশন করে যেতে হবে। তো আপনারা খুবই সতর্কতার সহিত আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সংযোগ করবেন। অবশ্যই আপনাদের বিএমএস কাজ করবে এবং ব্যাটারি ফুল চার্জ হবে এবং ডিসচার্জ হবে এবং অটো কাট হবে। তো আমরা সর্বপ্রথম এই 0 ভোল্ট থেকে ব্যাটারির পজিটিভে 0 ভোল্ট থেকে ব্যাটারির নেগেটিভে সংযোগ করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিএমএস এর 0 ভোল্ট থেকে
ব্যাটারির নেগেটিভে কিন্তু সংযোগ করলাম। অবশ্যই আপনারা একটু ভালো মানের সোল্ডারিং করবেন, না হলে কিন্তু এই বিএমএসগুলো কিন্তু সঠিকভাবে আউটপুট দিবে না। তো আমাদের তারপরে যে কাজ হচ্ছে আমাদের 3.7 ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 0 ভোল্ট দিচ্ছি এবং এখানে আমাদের 3.7 ভোল্ট দিতে হবে। মানে ব্যাটারির এই প্রান্তে কিন্তু আমাদের 3.7 ভোল্ট আছে, আমাদের 3.7 ভোল্ট কিন্তু এখানে দিতে হবে। বন্ধুরা আমাদের প্রথম কানেকশন কিন্তু শেষ। আমরা দেখতে পাচ্ছেন আমাদের 0 ভোল্ট এবং 3.7 ভোল্ট। তারপরে আমাদের যে ব্যাটারিটা সিরিজ কানেকশন হয়ে আমাদের যে এখানে 7.4 ভোল্ট হয়েছে, আমরা কিন্তু সেই 7.4 ভোল্টটা এখান থেকে 7.4 ভোল্টে সংযোগ করব। বন্ধুরা আবারও বলতেছি, উল্টোপাল্টা কানেকশন করলে কিন্তু আমাদের বিএমএসটা কিন্তু পুড়ে যাবে। আর বিএমএস একবার পুড়ে গেলে কিন্তু সেই বিএমএস আর কোনোভাবে সঠিক কানেকশন দিলেও কিন্তু কাজ করে না। তো আমাদের এখন তৃতীয় কানেকশনটা কমপ্লিট। আমাদের এখন চতুর্থ কানেকশনটা হবে 11.1 ভোল্ট দেখতে পাচ্ছেন, সেটা থেকে কিন্তু আমাদের এইখান থেকে সরাসরি কানেকশন নিতে হবে। তো বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু শেষ, বিএমএস কানেকশন করা আমাদের শেষ। এখন আমরা জাস্ট এই দুই জায়গা থেকে আউটপুট নিব এবং এই দুইটা পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের ব্যাটারি চার্জ হবে। মানে ইনপুট এবং আউটপুট দুইটা কিন্তু এই ব্যাটারির মাধ্যমে হবে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই সুন্দর একটি ব্যাটারি ব্যাগ তৈরি করে নিতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি, যদি উল্টাপাল্টা কানেকশন করেন, যেমন আমি কিন্তু 0 ভোল্ট থেকে কানেকশন করা শুরু করছিলাম, আপনারা যদি এই 11 ভোল্ট থেকে কানেকশন করা শুরু করেন তাহলে কিন্তু এই বিএমএসটি আর কাজ করবে না। কাজেই বিএমএস লাগানোর সময় সবসময় সতর্ক থাকবেন, যেহেতু এখানে কোম্পানি কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে এই জন্য যে 0 ভোল্ট, 3.7 ভোল্ট, 7.4 ভোল্ট, 11.1 ভোল্ট। তো আপনারা যেভাবে আমি দেখালাম সেম সেইভাবেই সংযোগ করতে হবে। অন্য কোনোভাবে সংযোগ করলেই কিন্তু এই বিএমএসটা পুড়ে যাবে এবং পরবর্তীতে সঠিক কানেকশন করলেও কিন্তু বিএমএসগুলো আর কাজ করে না। বন্ধুরা এখন আমরা বিএমএসের আউটপুটে সংযোগ করতেছি। আর আউটপুটের সংযোগের এই তারগুলো একটু মোটা নেবেন, কারণ এই ভোল্টেজটা কিন্তু এই দিক দিয়ে এম্পিয়ারটা কিন্তু মোটা না নিলে সঠিক এম্পিয়ার আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে সোল্ডারিং করতেছি, আপনারা একটু সেভাবে সুন্দর করে সোল্ডারিং করার চেষ্টা করবেন, কারণ সোল্ডারিং খারাপ হলে কিন্তু আপনারা এম্পিয়ার কম পাবেন। তো আমার তৈরি করা ব্যাটারিতে এখন কত ভোল্ট আমরা আউটপুট পেলাম সেটা আমরা একটু দেখব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ধরি, আমাদের মিটারে কিন্তু 11.89 ভোল্ট দেখাচ্ছে। তার মানে ব্যাটারিতে কিন্তু সম্পূর্ণ ফুল চার্জ হয়নি। এই ব্যাটারিটা আমরা আরও ফুল চার্জ করে নিব। বন্ধুরা দেখুন আমার মাল্টিমিটার দিয়ে কিন্তু আমি এটা চার্জ দিছি। এখন আপনারা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন কিন্তু 88 এম্পিয়ার নিচ্ছে, 12.4 ভোল্ট 88 এম্পিয়ার। তো আমরা দেখব ফুল চার্জ হওয়ার পরে আমাদের ওখানে এম্পিয়ার 0 হয় নাকি। এম্পিয়ার যদি 0 হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ আমাদের সার্কিটটা কিন্তু অটো কাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করা আছে এবং ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে অটো কাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো কাট হয়ে আছে, কোনো এম্পিয়ার নিচ্ছে না। আর এখানে দেখুন ব্যাটারি কিন্তু এখনও সংযোগ করা আছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।